নেওয়া যাবে না, এটা রান্না করলে ভালো স্বাদ হবে না। যখন নির্বাচন আসে কোনটা পোকা লাগানো আর কোনটা ভালোবাসাই করা দরকার আছে না, আর ওদের ওপর আছে না। বাংলার এমন মুসলমান আছে তারা নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় কিনা, মসজিদের সাথে 50 ওয়াক্ত মাটি লেখায় দেয়, কিন্তু আল্লাহর কোরআন সংসদে চলে যাবে এইটা চাই না। এরকম মুসলমান বাংলা রাজ্যে আছে না? আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। ঐতিহ্যবাহী কুশডাঙ্গা মরহুম হাবিবুল্লাহ সাহেবের বাড়ি সংলগ্ন তাফসীরুল কোরআন মাহফিল উপস্থিত আছেন আমার পাশে বসা আপনাদের সকলের পরিচিত আমার উস্তাদ মুকাররম আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া হুজুরকে হায়াতে তৈয়বা দান করুন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সুনামধন্য সভাপতি, আপনাদের পরিচিত মুখ, আপনাদের এলাকার গর্ব, আপনাদের মসজিদের সুনামধন্য ইমাম আমার উস্তাদ জনাব হযরতুল আল্লাহ মাওলানা আবুল হাসান সাহেব সহ আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান অতিথি, আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ আমার চাচাদা, আমার আব্বা বলে থাকে মাওলানা খাদেমুল ইসলাম খাদেম সাহেব সহ সামনে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন প্রেমিক বান্দারা, পর্দাওয়ালা আছেন আমার সম্মানিত মা ও বোনেরা, সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বাছাই করে কিছু মানুষকে আগে আসার বসার সুযোগ দান করেছেন। তিনি কে? যারা বলেন তিনি কে? শুকরিয়া হবে কার? যারা বলেন আমরা সুখে থাকি, যোগে থাকি, বেবাদে থাকি, আমাদের থাকি, যে যে অবস্থায় থাকি না কেন সর্ব অবস্থায় শুকরিয়া হবে কার? আপনার আমার জীবনের মালিককে, হায়াতের মালিককে, আপনার আমার বিপদের বন্ধুকে, আপনাকে আমাকে বিপদ থেকে উদ্ধার করেন তিনি কে? আপনার আমার দেহদানা দিয়েছেন 3.5 হাত বডির মালিককে, এই বডির ভিতরে শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস আমরা নেই, এই নিঃশ্বাসের মালিককে। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ, আর যারা বলছি আলহামদুলিল্লাহ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, দরুদ সালাম বিশ্বমানবতার মুক্তিদূত সাইয়্যিদুল মুরসালিন শাফাআতুল কান্দারি মুহাম্মদ নবী, আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি কুরআন কারীম থেকে সূরাতুল বাকারা একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এর উপরে আমাকে যেন কথা বলার তৌফিক দান করেন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই কথা বলতে কি কষ্ট হয়? জবাব দিতে কষ্ট হবে?
জবান দিয়েছেন কে? নিঃশ্বাস দিয়েছেন কে? নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় কি হবে? মৃত্যু হবে। তা নিঃশ্বাস থাকা অবস্থায় জবাব দেওয়া যাবে না। যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, এক সেকেন্ড না উঠিলে সূরজ দুনিয়া আন্ধার হয়, ঠিক না? এক সেকেন্ড না উঠিলে সূরজ দুনিয়া আন্ধার হয়, এক সেকেন্ড না বাতাস বহিলে গঞ্জে গমর যায়। ওয়াল্লাহ তুমি কই কই রে দয়া কর মোরে, ওয়াল্লাহ তুমি কই কই রে ক্ষমা কর মোরে। দুনিয়াটা হলো রে ভাই ইবাদতের কারখানা, বারে বারে ধোঁকা মারে ইবলিস নানা, ঠিক না? দুনিয়াটা হলো রে ভাই ইবাদতের কারখানা, বারে বারে ধোঁকা মারে ইবলিস নানা। ইবলিস থেকে বাঁচতে যদি হয় আল্লাহর পথে আয়, ইবলিস থেকে বাঁচতে যদি হয় কোরআনের পথে আয়। ওয়াল্লাহ তুমি কই কই রে দয়া কর মোরে, ওয়াল্লাহ তুমি কই কই রে ক্ষমা কর মোরে। আল্লাহ রাব্বুল আমাকে আপনাকে ডাক দিয়ে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ডাক দিয়ে বলেন আল্লাযীনা যারা বিল গায়ব অদৃশ্যের প্রতি, কিসের প্রতি? আমরা আল্লাহকে দিতে গেছি, রাসূলকে দিতে গেছি, মালায়েকা ফেরেশতাদেরকে আমরা কি কোনোদিন দেখছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে নাই, আমার ফেরেশতা মণ্ডলীদেরকে দেখে নাই, আমার নবীকে দেখে নাই, বিল গায়ব অদৃশ্যের প্রতি ঈমান আনবেন। ويقيمون الصلاة الله تعالى বলেন তারা সালাত কায়েম করবে, বলেন সুবহানাল্লাহ। ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে জীবন দান করেছে তা থেকে তো আল্লাহর পথে ব্যয় করবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা ব্যয় করেন সকলকে আল্লাহর পথে ব্যয় করতে চায়, এরশাদ সাহেব যখন মাহফিলের কালেকশন জন্য বাজার ঘাটে বাইর হয়, গ্রামগঞ্জে যখন চাউলের জন্য আপনাদের কাছে হাত পাতেন, অনেক মানুষের স্লোগান পাওয়া যায় যে এরশাদ সাহেব সব মেরে কেটে খায়। আছে না নাই? মেরে কেটে খেলেও খেতে পারে, আমি বিশ্বাস করে খাই। কিন্তু আপনার ভাই কয় টাকা দেওয়া আছে? আপনি তো 5,000 টাকা কোনোদিন তাকে দেন নাই। আপনার পাহাড় হতে এর সবচেয়ে কেটে খায়, সবটাই ফেলায়, খাক ও খাক, কিন্তু আপনার টাকা 10 টাকা থেকে 5 টাকা 15 টাকার বেশি টাকা নয়। যার টাকা সবচেয়ে বেশি কম, আর মুখে বেশি বেশি দিতে হবে, কিন্তু সব খাক সবটাই ফেলায়। এরকম একটা মাহফিল করে দেখাও তোমার কিরকম যোগ্যতা। তারপর বরং যারা মাহফিল করবে আর যারা মাহফিলের প্রধান বক্তা দিত বক্তা আলোচনা রাখবেন, পরে নিজেদেরকে কাটি মারা হয় একটা শব্দ বর্তমান আর বাংলাদেশে শোনা যাচ্ছে না, হুজুরা রাজনীতি করে। এই শব্দটা বর্তমানে একটু কম আছে। কম থাকার কারণ হলো এবার বাংলার জনগণ বুঝে গেছে হুজুরা শুধু রাজনীতি করে না, রাজনীতির ময়দান উঠে গেছে, বলেন সুবহানাল্লাহ। হুজুরদের বিরুদ্ধে চক্রান্ত করা যাবে না, আর চক্রান্ত করা কথা বলা যাবে না, ঠিক বলেন। ওই হুজুর রাজনীতি করে আর হুজুর বাচ্চাদের মধ্যে কি বলা ঘুষখুরি মনের কথা বলেন,
কোন হুজুর এই কায়দায় কথা বলে সেই কায়দায় কথা বলেছেন। এরকম করে যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহকে না চেনা শিখবো ততক্ষণ পর্যন্ত বাংলার মানুষ ভুল ভালো বকা যাবে দেখতে না। আমি এখন আশ করছি যদি এখন কেউ যেমন সাতক্ষীরা ডিসি সাহেব এসে এই গেটের সামনে দাঁড়ায় মোস্তফা আলোচনার ভিতরে রাজনীতি করেন কয়েকদিন একটু দেখ সিম্পল পোশাক জামা কাপড় ভালো গায় না, পুলিশের কোনো পোশাক নাই, ডিসের কোনো পোশাক নাই, সাধারণ সাদামাটা জামা গায়ে দিয়ে দেশে দাঁড়ায়, আপনারা কি চিনতে পারবেন? এখন মনে করেন হেলাতলা থেকে এক ভ্যান লোক আসছে মাহফিল শুনবার জন্য। ওনার নিয়ম হলো সামনে যদি কাউকে পায়ে বেল দেবে সিগন্যাল দেবে হর্ন বাজাবে, ঠিক কিনা বলেন? ডিসি সাহেব দাঁড়াবে না দাঁড়াবে না, একবার রাস্তার মাঝখানে বরাবর দাঁড়িয়ে আছে। এখন উনি হর্ন দিচ্ছে, ভাই সাইড দেন, ভাই সরেন। ডিসি সাহেব চুপ করে দাঁড়িয়ে, কোনো কথা নেই। আচ্ছা ভ্যানালার মাথায় রাগ হবে না? তখন ও দিয়েই থাকবে, ও যাইতে সাটা বলা শুরু করে, তারা তো চেনে না। ডিসি সাহেব কিচ্ছু করে না, চুপ করে বসে দাঁড়ায় আছে। এমন অবস্থা আমার সমাজের হুজুর পলানো থেকে আসছে, ভ্যানালাকে দিকে বলতেছে, দেখো এই ব্যক্তিকে তুমি কি চেনো? তবে তার না একটা বিয়াদব, তোদেরকে বিয়াদব বলো না, তুমি সাতক্ষীরা ডিসি। আচ্ছা কোন ভ্যানালার আর বাকি কিছু করা লাগবে? আর বাকি কিছু করা লাগবে? শুধু যদি বলে কান ভর আর বাকিটা বলা লাগবে, নটো শুরু হয়ে যাবে। ও আমার বাংলার মুসলমানেরা, ও আমার দিনের ভাইয়েরা, আমরা যতক্ষণ না পর্যন্ত আমরা মাহবুবকে জানব, যতক্ষণ না পর্যন্ত আমরা চিনতে না শিখব, ততক্ষণ পর্যন্ত আল্লাহকে আমরা মানতে পারব না। তোমরা আমরা কি নামাজ পড়ি না, আমরা কি জাকাত দেই না, আমরা কি রোজা রাখি না, আমরা কি হুজুরদের ভালোবাসি না, বলে কিনা? আমরা তো মসজিদের টাইলস লাগাই দেয়। তোমার চাইতে বড় দানশীল আবু জেহেল আলাইহিসসালাম, তুমি কয় টাকা মসজিদে দিয়েছো? দান ধন কম করে নাই, তার অর্থবিত্ত কম ছিল না। শুধু একটা জায়গায় বাকি ছিল, আমার নবীকে নেতা হিসেবে কোনোদিন গ্রহণ করতে পারে নাই। বাংলার এমন মুসলমান আছে তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয় কিনা? মসজিদের সাথে 50 বার তোমারই লেখাই দেয়, কিন্তু আল্লাহর কোরআন সংসদে চলে যাবে এইটা চাই না। এরকম মুসলমান বাংলা রাজ্যে আছে না? মসজিদের ইমামকে রাখা হয়, তার হাত পা থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত বাছাই করা হয় কি হয় না? ইমামের কিরাত ভালো কেনা, সহি কেনা, লেবাস ভালো কেনা, হুজুরের বইয়ের চরিত্র ভালো কেনা, হুজুরের অন্য কোন জায়গায় অনলাইনে টোলাই যোগাযোগ আছে কিনা, এরকম বাছাই করা হয় কিনা হয় না? সামান্য যদি আপনি বাজার থেকে 50 টাকা থেকে 60 টাকা বেগুনের কেজি হয়ে যায়, আর ওই বেগুন যদি 10 টাকার নেমে আসে বাজারে, ওই বেগুনে লাগবে আমার সঙ্গে বাসা 10 টাকা ধরে যদি বেগুন চলে আসে, ওই বেগুন নেওয়ার সময় না বেশি উপকার বেগুন বাদ না যে বেগুন নিতে চাই না। 10 টাকার বেগুন নেওয়ার সময় যদি আপনার মাথায় চিন্তা থাকে এটা পোকা নেওয়া যাবে না, এটা রান্না করলে ভালো স্বাদ হবে না, যখন নির্বাচন আসে কোনটা পোকা লাগানো আর কোনটা ভালো বাছাই করা দরকার আছে না? আর ওদের ওপর আছে না? ভাইরা আমার, শুধু তাই না, মসজিদের মুয়াজ্জিনের বেতন কত বলেন? কত? 5,000, 3,000, 7,000, তাও 3 মাস বাকি থাকে কিনা? এরকম অনেক মসজিদে হয় কিনা? মুসলমান, তুমি শুধু মসজিদের সাদর 500 টাকা দিয়ে 50 বস্তা সিমেন্ট দিয়ে জান্নাতে যাবা, এতটা সহজ না। বছর কিনা কাছে সব কিনে ফেলাবা। মনে করেছে আমি মসজিদের সভাপতি, 50 টাকা সিমেন্ট দিয়েছে, জান্নাত মনে হয়ে গেছে। তুমি সাধারণ পারিবারিক মসজিদের 50 বস্তা সিমেন্ট দান করেছ, আর আবু জেহেল কাবা প্রথম গিলাফ নিজের টাকা দিয়ে নিজেই তৈরি করেছিল। স্থান কোথায়? স্থান কোন জায়গায়?
জাহান্নাম। শুধু তাই না, তোমার মসজিদের তুমি মুয়াজ্জিন থাকো সভাপতি, মসজিদের ৬০০০ টাকা বেতন দিয়ে তাকে কত রকম গোপন শোনাতে হয়। কিন্তু সুমাইয়াকে আবু জাহেল মসজিদ বানাইয়া, সাধারণ ছাদ বানাইয়া, তারপর গেলাপনে যে তৈরি করেছে, সব করার পরে সুমাইয়াকে মসজিদের দায়িত্ব দিল। ও সুমাইয়া, আমি মসজিদের মধ্যে ৩৬০টি মূর্তি তৈরি করেছি। কয়টা? ৩৬০টি মূর্তি তৈরি করেছি। এই মূর্তিগুলো তুমি মোছামুছি করবা, কোনো জায়গায় ময়লা থাকবে না, কোনো জায়গায় ধুলো থাকবে না, কোনো জায়গায় বালু কণা থাকবে না, কিচ্ছু থাকবে না, পরিষ্কার থাকবে। ও সুমাইয়া, প্রতি মাসে আমি তোমাকে নির্ধারিত বেতন দিয়ে যাব, কোনো বাদ পড়বে না, নির্ধারিত বেতন নিয়ে আমি তোমাকে দিয়ে যাব। হযরত সুমাইয়া যখন ইসলাম গ্রহণ করেন না, ইসলাম গ্রহণ করেন নাই, সুমাইয়া মসজিদের মধ্যে সুন্দর করে মূর্তিগুলো মোছামুছি করে। যুবতী মেয়ে, যুবতীর কণ্ঠ ভালো না খারাপ? বুড়ো মানুষের কণ্ঠ আর যুবতীর কণ্ঠ এক। সুমাইয়া যুবতী বয়স, যুবতী কণ্ঠ দিয়ে সুন্দর করে মসজিদের মধ্যে মূর্তি মোছে আর কণ্ঠ দিয়ে গান গায়। আমার আপনার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, যে নবী আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানবজাতির জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ইনি কোন দুনিয়াতে পাবেন, ইনি আমেরিকার না পাবেন, ইনি বিরামপুরের না পাবেন, জামাত ইসলামের না পাবেন, ইনি হলেন গোটা মানবজাতির জন্য রহমত স্বরূপ, বলেন সুবহানাল্লাহ। এই নেতা মসজিদের মধ্যে ঢোকা দেখেন সুমাইয়া মূর্তিগুলো মোছামুছি করতেছে। মূর্তি ছিল না কিনা বলেন? এখান থেকে 5 তারিখের আগে আমার সবার হুজুরের পাশে 2টা মূর্তি থাকতো, শুধু একটা জায়গা বাকি, সেটা হলো মসজিদ। এই জায়গাটা ঢোকাতে পারে নাই। তারপরে যদি আল্লাহ বাঁচায় কুশলের বেঈমানের বাচ্চাকে কিরাও মনে করে ছাড়তো, ঠিক কিনা বলেন? ফিরাউন দেখতে পারে নাই, নমরুদ দেখতে পারে নাই, ঠিক কিনা বলেন? আবু জাহেল দেখতে পারে নাই, সাদ্দাত দেখতে পারে নাই, হামান দেখতে পারে নাই। আবার অনেকদের উঠে পড়েছিল, ইসলাম বিরোধী কাজ শুরু করেছেন, এখনো ক্ষমতায় যাইতে বাইরে নিতাই যা শুরু করেছে, ঠিক কিনা বলেন? আর যদি যাইতে পারে কি হবে আল্লাহ ভালো জানে, ঠিক কিনা বলেন? খবরদার, খবরদার, কোরআনের হাত ধরার চেষ্টা করবে না, আলমদের বিরুদ্ধে কথা বলবে না, তোমার চাইতে বড় বড় নেতা আমার আল্লাহ ছাড়ে দিয়েছে, কিন্তু ছেড়ে দেয় নাই। তোমার মতো নেতাদেরকে আল্লাহ ধরবে, শনি মঙ্গলবার আমার আল্লাহকে রাখবে না। হযরত সুমাইয়া সুন্দর করে গান গায়। আমার নবী মসজিদের মধ্যে ঢুকিয়া আল্লাহর নবী নামাজ শুরু করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। সুমাইয়াকে ধমক দিলেন না, কটু কথা বললেন না, খারাপ ব্যবহার করলেন না। হযরত সুমাইয়ার মতো সুমাইয়া গান গায় আর আমার নবী সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা শুরু করে দেয়, বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহাকে কি বলা হয়? উম্মুল কুরআন, গোটা কুরআনুল কারীমের মা বলা হয়। এই সূরা যখন নবীর কণ্ঠ দিয়ে তেলাওয়াত শুরু হয়ে গেল, নবীজি যখন সুর সুমাইয়ার কানে চলে গেল, মুসলমান হযরত সুমাইয়া আল্লাহর নবীর কণ্ঠটা যখন কানে চলে গেল, মুক্তিগুলো মুছতে মুছতে ভাঙাটা হাতের থেকে সুমাইয়াকে কখন পড়ে বসে সুমাইয়া বলতে পারে না, চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া ভাঙা পড়ে গেল। সুমাইয়াকে শেখানো লাগে নাই, বোঝানো লাগে নাই, ওয়াজ করা লাগে নাই। সুমাইয়া বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।